আজকে যেমন আপনাদের ভজহরি ওর পুনঃসংস্কারের নাম হয়েছে ভক্তিভারতী। আমাদের ঘরে দীক্ষা হয় দ্বিজনম। দীক্ষা নেওয়ার সাথে সাথে প্রতিটা গুরুদেবের প্রয়োজন হচ্ছে নামকে চেঞ্জ করে দেওয়া। আগের পূর্ব কোনো নাম থাকবে না। বলবেন এটা তো নতুন কথা শুনেছি, এটা তো আগে শুনিনি, আমার গুরুদেব তো এটা করেনি, আর একজনের গুরুদেব তো করেনি। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সনাতন ধর্মী অবলম্বনকারী যারা আমাদের 10টা সংস্কার আছে। দশবিধ সংস্কারের মধ্যে 9টা বাধ্যতামূলক। একটা হচ্ছে কারো জীবনে ঘটে, কারো জীবনে ঘটে না। এই গর্ভধারণ হইতে বিবাহ পর্যন্ত আমাদের 10টা সংস্কার। গর্ভধারণ হতে, গর্ভধারণ কি? আমি কিন্তু অন্যান্য দিকে কথা না বাড়িয়ে মূল কয়েকটা কথা বলতে হবে, কারণ আজকে 8টা রাত একভাবে, রাত 4:30 4টায় এসে বিশ্রাম নেই। তাহলে যদি দিনে একটু না ঘুমাতে পারি তাহলে কণ্ঠ তো আর, না ঘুমাতে পারলে কণ্ঠ থাকে না। একই অবস্থায় চলছে। সিলেট থেকে মাগুরা, ঝিনাইদা, ঝিনাইদা থেকে বরিশাল, আবার সেখান থেকে এভাবে চলছে আজকে বিগত বেশ কিছুদিন ধরে। কণ্ঠে এখন কথা বলতে পারছি না, সকালে অসুস্থ হয়ে পড়েছি। তারপরেও এখানে পাগলটাকে বলেছি, আমি তারিখ দিয়েছি, যদি আমি না আসি তাহলে ও অসন্তুষ্ট হবে, তাই নাহলে আমার আসার কোনো পরিবেশ ছিল না। তাহলে সর্বপ্রথম আমাদের শুভ মাঙ্গলিক অনুষ্ঠানের দশবিধ সংস্কারের গর্ভধারণ। আজ সনাতন ধর্ম অবলম্বনকারীরা আমাদের দশবিধ সংস্কার ভুলতে বসেছি। আমরা অনার্য সংস্কৃতি ধরে তুলেছি, কিন্তু আর্য সংস্কৃতিকে আমরা সকলে হারিয়ে ফেলেছি। আর্য আর অনার্য কি? আর্য হচ্ছে যারা বৈদিক বেদের নিয়মকানুন মানিয়ে চলে। কথাটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আমাদের। আমাদের পৌরাণিক গ্রন্থের আদির সনাতন ধর্মের নিয়ম যারা সঠিকভাবে প্রতিপালন করে তাহাদের বলা হয় আর্য। আর যারা আমাদের সনাতন ধর্মের রীতিনীতিকে অস্বীকার করে, যারা প্রাচ্য দাসের, যারা অন্য ধর্মের সংস্কৃতিকে বুকে আঁকড়ে ধরছে কিন্তু নিজের ধর্মের সংস্কৃতিকে দূরে ঠেলে দিচ্ছে, তাদের বলা হয় অনার্য। মানে যাদের আচরণ, চলাফেরা কোনো কিছুই সীমাবদ্ধতা নেই, নৈতিক চরিত্র থেকে শুরু করে সমস্ত কিছুই যারা শাস্ত্রের বহিরাগত, শাস্ত্রের সাথে যাদের সম্পর্ক নেই, তাদের বলা হয় অনার্য। এটা কিন্তু ভালো করে চিনতে হবে। তো এখন বর্তমান সমাজে আমাদের সনাতন ধর্মের কিন্তু আর্যদের মধ্যে অনার্যের সংখ্যাই বেশি। আমরা কিন্তু প্রত্যেকেই সনাতন ধর্ম অবলম্বনকারী আর্য সন্তান। এই আর্যদের মধ্যে অনার্য কি করে আসলো, কি আলোচনা করতে তো কোনো সমস্যা নেই, আপনারা আবার কষ্ট পাবেন না তো। কারণ যদিও ভক্ত সংখ্যা কম, আমার একটা অনুষ্ঠানে তো এখন মহাপ্রভুর ইচ্ছা 5-7 হাজারও কোনো ব্যাপার না, কিন্তু যদিও ভক্ত কম তথাপিও কথাটা আজকে যে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান, এটা ছোট ছোট ছেলেমেয়েরা আছে, আপনারা যারা গার্জিয়ান এসেছেন, একান্ত আমাদের দরকার। ভক্তিভারতী বসো, তোমার পিছনে এখন ওই বাজারঘাট করে দিয়েছে, এখন কি হবে ওটা গার্জিয়ানের উপরে ছেড়ে দাও। এ কথাগুলো যাদের প্রয়োজন তারা বেশিরভাগ, তাদেরকে নিমন্ত্রণও করা হয় না। আর যাদের আপনারা যারা একটু বয়স্ক, এটা আপনাদের
এই শাস্ত্রের কথা আপনাদের এখন শুনে কোনো লাভ নেই, কারণ আপনারা না পারবেন সমাজকে ঠেকাতে, না পারবেন নিজের সন্তানকে কন্ট্রোল করতে। সমাজ, আপনি যত জ্ঞানী কথা বলেন, যদি টাকা না থাকে তাহলে আপনার কোনো মূল্যায়ন নেই। আর সমাজের মধ্যে যে জানোয়ার, তার যদি অর্থ থাকে তারই মূল্যায়নতা বেশি। আজকাল আমরা সুন্দরের পূজারী, কিন্তু জ্ঞানীর পূজারী নেই। যে বিদগ্ধজন, যে একজন শুদ্ধ ভক্ত, তার সম্মানটা আমাদের মাঝে নেই। আছে কার? চোর বাটপারের, এদের সম্মানটা আমাদের সমাজে বেশি। দেখবেন বাটপার যে, তার যা সমাজে চেয়ার পাবে, একজন শুদ্ধ ভক্ত কিন্তু সেই চেয়ারটা পায় না, পায়। মিথ্যাচারিতার সমাজে প্রতিষ্ঠিত বেশি। সত্য কথাকে সকলেই এড়িয়ে চলতে চেষ্টা করে। সত্যকে কিন্তু কেউ বুকে ধারণ করতে চায় না। সকলেই মিথ্যা এবং অশাস্ত্রীয় যে কার্যকলাপটাকে, এটাকে এরা বেশি আনন্দের সহিত গ্রহণ করে। যেটা শাস্ত্রের বহির্গত, সেটাকেই কিন্তু আনন্দের সহিত কি করে? গ্রহণ করছে। জীব কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত মানে না। এজন্য শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছে প্রবৃত্ত নিবৃত্ত। আসরিক ব্যক্তি ভাবাপন্ন, যাদের হৃদয় আসরিক ভাবাপন্ন, তারা কখনো নিবৃত্ত হতে জানে না, অপকর্ম চালিয়ে যাবে। তারা প্রবৃত্ত হতে জানে, কিন্তু নিবৃত্ত হতে জানে না। তবে প্রবৃত্ত কি? প্রবেশ করা। কিসে প্রবেশ? তারা অসৎ কর্মে প্রবেশ করতে পারে, কিন্তু অসৎ কর্মকে ছেড়ে আসতে পারে না। আর যারা প্রবৃত্ত নিবৃত্ত দুটোকেই বোঝে, কোনটা ভালো কোনটা মন্দ, তিনি হচ্ছে জ্ঞানী। তিনি হচ্ছে জ্ঞানী। তো জ্ঞানীজনের দ্বারা বিবেচনা করে, এখন জ্ঞানীর কদরটা আমাদের সমাজে খুব কম। টাকা হলে মূর্খের দলে সমাজকে পরিবর্তন করে দিতে পারে। আর আমাদের সমাজ এখন একটু ভালো খাওয়া পেলেই সব ভুলে যেতে বসেছি। এখন বিচারশালী যা আছে, ভালো খাওয়া আর পকেটে দুটো নোট পড়লেই সমস্ত অধর্মই ধর্ম হয়ে যায়, আর ধর্মই অধর্ম হয়ে যায়। কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, মিথ্যা না সত্য? একথা মিথ্যা না সত্য? আচ্ছা, তাহলে আমাদের দশবিধের সংস্কারও কিন্তু তদ্রূপ হয়ে গেছে। কিছু রাক্ষসের কারণে সমাজ পরিচালনা, কিছু রাক্ষসের কারণে এই রাক্ষসগুলো অরিজিনাল ধর্মটাকে বিসর্জন দিয়ে অধর্মটাকে সমাজে ধর্ম বলে পরিচালনা করছে এবং পরিচিতি বেশ পেয়েছে, এবং সেটাকেই বংশ বিস্তার করেছে। এই বংশ বিস্তারটাকে রোধ করার জন্য কলির যুগে পাবন অবতারী শ্রীমান গৌরহরি যাতে এই রাক্ষসদের হাত থেকে সনাতন ধর্মটাকে রক্ষা করার জন্য আমার পাবন অবতারী শ্রীমান গৌরহরি নদিয়ার মাঝে উদয় হয়েছে। এই রাক্ষসদের হাত থেকে মহাপ্রভু রক্ষা করবার জন্য বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করলেন। বৈষ্ণবদের কিন্তু আলাদা কোনো ধর্ম না, সনাতন ধর্ম। কিন্তু কেন তাদেরকে বৈষ্ণব ধর্ম বলা হলেন? আহার বিহার শুদ্ধ এবং সত্যটাকে প্রকাশ দ্বারা করতে পারবে। ভেগে বৈরাগ্য নয় বিনা উপদেশে, সাধন সিদ্ধ হয় গুরু কৃপালেশে। ভেগ নিলেই বৈরাগ্যতা জন্ম হয় না। তাহলে বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠিত করতে হলে কারা? বৈষ্ণব সে যে ব্যক্তি সদা সত্যকে বক্ষে জড়িয়ে ধরতে পারে, সত্যের জন্য লড়াই করে নিজের জীবনকে বাজি রাখতে পারে। সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি মরে যাব, কিন্তু আমি মিথ্যাকে আশ্রয় করব না। আমি মরে যাব, মিথ্যা আছে, মরে যাব, কিন্তু মিথ্যাকে আমি আশ্রয় করব না। এটাই হচ্ছে বৈষ্ণব ধর্মের একান্ত করণীয়, একান্ত তত্ত্ব, একান্ত তথ্য। কিন্তু এখন আমার মতো বেশধারী
এই বেশধারী বৈষ্ণবরা আমরা সে তত্ত্বটাকেও হারাতে বসেছি। আমাদের মধ্যেও এখন ছলনা, কপটতা, ধোঁকাবাজ, মানুষকে ঠকানোর একটা কলাকৌশল আমাদের মধ্যে এখন প্রবেশ করেছে, যার পরিপাকে সত্য প্রায় হারিয়ে যাচ্ছে। আর এই সত্য যখন হারিয়ে গেছে, মানুষে মানুষে দ্বিধা, দ্বন্দ্ব, হিংসা, দেশ, এগুলো পাচ্ছে ক্রমান্বয়ে। এগুলোকে রোধ করার একটাই উপায় আছে। এটা এখন আপনার আমার মুখের কথা, এটাকে সম্ভব নয়। তো এটাকে কি, যদি কোনো একটা ব্যাধি হয়, সেই ব্যাধিটাকে যদি নির্মূল না করা হয়, একেবারে শেষ করে না দেওয়া হয়, ওই ব্যাধিটা একটু থেকে গেলে দেখা যায় কিছুদিন পরে আবার ওই ব্যাধি থেকে প্রকাণ্ড ব্যাধিটার সৃষ্টি হয়। তো এই ব্যাধি থেকে একবারে নিরজনে যদি মুক্তি পেতে হয়, যদি এই ব্যাধি থেকে জগজ্জীবকে যদি মুক্তি দিতে হয়, তাহলে একটাই পথ আছে, সেটা হচ্ছে সৎপথ অবলম্বন করা। তো সৎপথ কি? এই বাচ্চারা ওইখান থেকে একজন দুজন পাশে সরো, চেয়ারগুলো গুছিয়ে দেওয়া একান্ত দরকার ছিল। আর হাতে গোনা ৩-৪ জন মা বসেছ, মস্তকগুলো ঢেকে বসাটাই একান্ত কর্তব্য। এতগুলো মা, তোমরা মস্তকগুলো ঢেকে বসো না কেন? মস্তকগুলো ঢেকে বসো। তাহলে আমাদের নির্মূল করতে হলে কি প্রয়োজন? আজকে যেমন আপনাদের ভজহরি, ওর পুনঃসংস্কারে নাম হয়েছে ভক্তি ভারতী। আমাদের ঘরে দীক্ষা হয় দ্বিজনম। দীক্ষা নেওয়ার সাথে সাথে প্রতিটা গুরুদেবের প্রয়োজন হচ্ছে নামকে চেঞ্জ করে দেওয়া। আগের পূর্ব কোনো নাম থাকবে না। বলবেন এটা তো নতুন কথা শুনেছি, এটা তো আগে শুনিনি, আমার গুরুদেব তো এটা করেনি, আর একজনের গুরুদেব তো করেনি। যারা করেনি তারা ভুল করেছে। যদি বলে কেন, আমি দেখিয়ে দেবো চৈতন্য চরিতামৃত থেকে, চৈতন্য ভাগবত থেকে, চৈতন্য মঙ্গল গ্রন্থ থেকে। কোথায়? যেদিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম ছিলেন নিমাই, দীক্ষা পরে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। দীক্ষার আগে কি তাকে শ্রীকৃষ্ণ চৈতন্য বলা হতো? বলা হতো না। যেদিন ঈশ্বরপুরী তাকে দীক্ষা প্রদান করলেন, তারপরে থেকে তার নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে কি এটা আগে ছিল কি না? ছিল না আগে? দীক্ষার পরে যে নাম পরিবর্তন করতে হয়, এটা আগে ছিল। মহাপ্রভুকে যখন তার গুরুদেব করেছে, তাহলে আগে ছিল। কিন্তু আমাদের কালের কবলে আমরা হারিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু এখন সেটা নেই। আচ্ছা বলুন, ভগবান কৃষ্ণের নাম কি কৃষ্ণ ছিল? তার মা বাবা নাম রেখেছিল কি? হ্যাঁ, গোপাল। কৃষ্ণ কিন্তু গর্গমুনি ধ্যানে জেনে পরবর্তীতে নামকরণ করেছে। এগুলো কিন্তু শাস্ত্রে শুধু পড়লে হবে না, কোথা থেকে কোন পয়েন্ট আসলো, কেন আসলো, এই তত্ত্বগুলো আগে অবগত হতে হবে। তাহলে এখানে আমাদের দীক্ষার ঘরে নাম চেঞ্জ করা, এটা কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত। অনেকে কিন্তু এটা আমরা জানি না। মা বাবা যে নাম রেখেছে, এটা তো মায়ার বাঁধনে আবদ্ধ করা নাম। তাহলে আমার দীক্ষা যদি দ্বিজনম হয়, ওই জন্মের নামটা আমার কি? এজন্য দ্বিজন্মে দীক্ষার ঘরে কোনো জাতপাত বর্ণ থাকে না, সকলে দাস হয়ে যায়। দীক্ষার ঘরে কি হয়? হ্যাঁ, কোন দাস? কৈবত্য দাস, কায়স্তর দাস, এ দাস নয়, সকলে গুরুর দাস। জয় শ্রী রাধে। তখন হয় কি? সকলে গুরুর দাস এবং দাসী। নারী স্ত্রীলিঙ্গ হবে দাসী, আর পুলিঙ্গ হবে দাস। তোমার ওই সাহা থাকবে না, কুণ্ড থাকবে না, ব্রাহ্মণ থাকবে না, ওই চক্রবর্তী, চ্যাটার্জি, ব্যানার্জি কিছু থাকবে না। তখন হবে সবাই দাস। ওই অমুক যাইলে মালো এসব কিচ্ছুর প্রয়োজন নাই, বর্মন এসব কিচ্ছুর দরকার নেই।
নাপি দুপা ঋষি মুসি নম কায়স্ত, এই সব এক জায়গায় সমান। কোথায়? একমাত্র শ্রীগুরুর চরণে আশ্রিত হলে পরে সকলেই শ্রীগুরুর দাস হয়ে বিশ্বজগতে প্রচার হতে হবে, এবং আমরা সকলেই শ্রীগুরুর দাস হিসাবে প্রচার্য বিষয়।